হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশন। আজ আমরা অষ্টম শ্রেণীর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করব এবং এই অধ্যায়ের যে বেসিক জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো আমরা শিখব। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো রকম কোথাও এই অধ্যায়ের উপরে সন্দেহ বা ডাউট থাকবে না এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। শুধু এটা অষ্টম শ্রেণীর জন্য নয়, এটি সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী প্রত্যেকটা ক্লাসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা এই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি দেখবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো শুরু করা যাক সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এই অধ্যায়ে প্রথমে আমরা জানব সমান্তরাল সরলরেখা কাকে বলে। সমান্তরাল সরলরেখা কাকে বলে? তো সমান্তরাল সরলরেখা কাকে বলে আমরা জানি না, যদি একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা, ধরো এই খাতাটা একটা সমতল, এই খাতাটার কাগজটা একটু যদি সমতল আমি ধরি, তাহলে একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা। তাহলে দেখো এটা একটি সরলরেখা, এটা একটা সরলরেখা। আমি ধরে নিলাম এ বি একটি সরলরেখা এবং সিডি একটি সরলরেখা। তাহলে একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক, আমি দুটি ধরেছি, তুমি তিনটে ধরতে পারো, চারটি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা চলার পথে পরস্পরকে কোথাও স্পর্শ করবে না। মানে এইভাবে যত খুশি আমি বর্ধিত করতে পারি, এই দিকে এবং এই দিকে, এই দিকেও আমি বাড়াতে পারি, এই দিকেও বাড়াতে পারি, কিন্তু কখনো এরা চলার পথে কখনো একে অপরের সঙ্গে মিলিত হবে না। কোথাও গিয়ে ধরো এখানে গিয়ে 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 এখানে যে মিলিত হয়ে যাবে এমনটাও নয়, যে একই সঙ্গে চলার পথে পরস্পর কোথাও স্পর্শ না করে সর্বদা সমান দূরত্ব বজায় থাকবে। সমান দূরত্ব বজায় থাকে বলতে কি, এখান থেকে এর দূরত্বটা সমান হবে, এখান থেকে দূরত্ব সমান হবে, এখান থেকে দূরত্ব সমান হবে, প্রত্যেকের দূরত্ব যেন দুটো সরলরেখার মধ্যে দূরত্বটা সমান থাকবে। তাহলে আরেকবার বলছি, যদি একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা চলার পথে পরস্পরকে কোথাও স্পর্শ না করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলে, তাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। ঠিক আছে, সমান্তরাল সরলরেখার একটা উদাহরণ কি হতে পারে? উদাহরণ হচ্ছে রেল লাইনের পাত। রেল লাইনের পাত দেখো, দুটি পাত সর্বদা সমান থাকে, কাছাকাছি থাকে, কিন্তু কখনো একে অপরের সঙ্গে মিলিত হয় না। তাই রেল লাইনের পাত সমান্তরাল সরলরেখার একটি উদাহরণ। এরপরে আমরা জানব ছেদক বা ভেদক কি। ধরো এখানে এ বি এবং সিডি দুটি সরলরেখা আছে। এই দুটি সরলরেখাকে একটি সরলরেখা দ্বারা ছেদ করলো। এই দুটি, তাহলে এ বিকে আমি ধরলাম ই বিন্দুতে এবং সিডিকে এ বিন্দুতে ছেদ করলো, আর এটা নাম দিলাম পি কিউ একটি ছেদক। তাহলে এই যে ছেদ করেছে এটাকেই বলে ছেদক বা ভেদক। কাকে ছেদ করেছে? সরলরেখা দুটোকে যে ছেদ করেছে এটাই হচ্ছে তার ছেদক। ঠিক আছে, তাহলে ছেদক কাকে বলে? তাহলে তোমরা বইতে দেখতে পাবে লেখা আছে, যদি একটি সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করে তখন ওই সরলরেখাকে ছেদক বা ভেদক বলে। ঠিক আছে, এরপরে আমরা এই ছেদক, সমান্তরাল সরলরেখা এবং এই ছেদকের নানান বিস্তারিত যে বিষয়গুলি আছে সেগুলো আমরা আলোচনা করব। তো ভালোভাবে এটাকে করা যাক। তাহলে তোমাদের কাছে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্মটি ভালোভাবে বোঝা গেল। এবারে এই সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্মে যে বিষয়গুলি আছে সেগুলো আমরা আলোচনা করব। তো দেখো এখানে আমি এ বি এবং সিডি দুটি সরলরেখা অঙ্কন করলাম। ঠিক আছে, এই দুটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম এবং এখানে একটি ভেদক নিয়ে নিলাম ই এফ, এবং এ বি সরলরেখাকে এখানে পি বিন্দুতে ছেদ করেছে এবং সিডি সরলরেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে অনেকগুলো কোণ উৎপন্ন করছে। এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা 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 এই কোণগুলোকে আমি নাম দিয়ে দিয়েছি। ধরো এটা 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ, এটা 3 নম্বর কোণ, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর। বোঝার জন্য আমি কোণ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার প্রত্যেকটা কোণটা
কি কোণ আমি এখানে লিখে দিতে পারি, তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম। দেখো 1 নম্বর কোণ কোনটা, ইপিবি। ইপিবি হলো 1 নম্বর কোণ। 2 নম্বর কোণ কোনটা হবে, ইপিএ। ইপিএ হচ্ছে 2 নম্বর কোণ। 3 নম্বর কোণ কোনটি, বিপিকিউ। 3 নম্বর কোণ বিপিকিউ। 4 নম্বর কোণ কোনটা, এপিকিউ। এপিকিউ। 5 নম্বর কোণ পিকিউডি। পিকিউডি 5 নম্বর। 6 নম্বর কোণ কোনটি, পিকিউসি। 7 নম্বর কোণ সিকিউএফ। 8 নম্বর কোণ ডিকিউএফ। তাহলে বোঝা গেল কোনটা কি কোণ। তো এইগুলো বারবার লেখার থেকে আমি তার জন্য 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ, এইভাবে 8 নম্বর কোণ, 8টি কোণ আমি পেয়ে গেলাম। এবারে দেখো এখানে আমাদেরকে জানতে হবে অন্তস্থ কোণ। প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ কোনগুলো, অন্তস্থ মানে ভেতরের কোণ, অন্তস্থ মানে ভেতরের কোণগুলি। ভেতরের কোণগুলি 3, 4, 5, 6। 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ, 5 নম্বর কোণ, 6 নম্বর কোণ। তাহলে 3 নম্বর কোণ কোনটা, এটা বিপিকিউ। 4 নম্বর কোণ এপিকিউ, 5 নম্বর কোণ পিকিউডি, আর 6 নম্বর কোণ পিকিউসি। তাহলে এগুলো অন্তস্থ কোণ। এরপরে আসবে বহিস্থ কোণ, বাইরের কোণগুলি। বহিস্থ কোণ কোনগুলি হবে, বহিস্থ কোণ 1, 2, 7, 8। 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 7 নম্বর কোণ, 8 নম্বর কোণ। তাহলে বহিস্থ কোণ কোনগুলো হলো 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 7 নম্বর আর 8 নম্বর। এরপরে আসবো আমরা অনুরূপ কোণ। অনুরূপ কোণ। অনুরূপ কোণটা সবসময় মনে রাখবে বোঝার জন্য, সোজা এল আর উল্টা এল। দেখো এলের এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা, আর উল্টো এলের এটা, সোজা এল আর উল্টো এল। তাহলে দেখো এখানে সোজা এল আর উল্টো এল তুমি কোনটায় দেখতে পাচ্ছ, দেখো এইটা, এটা, আর এর হচ্ছে এটা। তাহলে এই কোণের অনুরূপ কোণ এটা, তাহলে 1-এর অনুরূপ কোণ 5। তাহলে এখানে লিখে দেবো 1 = 5, বোঝা গেল সোজা এল। এবার উল্টো এল দেখো, এই যে কোণটা এটা কোণ এটা, তাহলে 3-এর অনুরূপ কোণ 7। 3-এর অনুরূপ কোণ 7, বুঝতে পেরেছো। এরপরে দেখো 2-এর অনুরূপ কোণ 6। তাহলে এখানে লিখবো 2-এর অনুরূপ কোণ 6, আর 4-এর অনুরূপ কোণ 8। কোণ 8, ঠিক আছে। সোজা এল উল্টো এল, এটা মনে রাখলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এরপরে আমরা আসবো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ দুটি সরলরেখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন তাদের দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয়। তারা যে দুজোড়া যে কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান। তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান, এবং এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে ধরো এখানে পি কিউ এবং আর এস দুটি সরলরেখা একটা বিন্দু ও বিন্দু ছেদ করেছে, এবং এখানে দেখো দুজোড়া, এটা দুজোড়া কোণ উৎপন্ন হয়েছে এবং প্রতি জোড়া কোণ হচ্ছে সমান। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ এটা এবং এই কোণের বিপ্রতীপ কোণ এটা। এখানেও একই রকম দেখতে পাবে যে এই সরলরেখা এবং এই সরলরেখা তো এই বিন্দু ছেদ করেছে। তাহলে এই 1-এর বিপ্রতীপ কোণ 4, 2-এর বিপ্রতীপ কোণ 3। তাহলে এখানে এটাই লিখব, 1 = 4, 2 = 3। আবার এখানে 5-এর বিপ্রতীপ কোণ 8, 6-এর বিপ্রতীপ কোণ 7, ঠিক আছে, বোঝা গেল। এরপরে একান্তর কোণ। একান্তর কোণটা বুঝবে কি করে, সোজা জেড আর উল্টো জেড।
সোজা জেড উল্টো জেড, জেডের যে কোণগুলো আছে এইগুলো সোজা জেড আর উল্টো জেড একান্তর কোণে। তাহলে এখানে দেখো একান্তর কোণের ক্ষেত্রে এইটা সোজা জেড এই আর উল্টো জেড এইভাবে এই করে এই। তাহলে চার যে চার আছে, চারের একান্তর কোণ 5, তাহলে 4 = 5 আর উল্টো জেড এই তাহলে 3-এর একান্তর কোণ 6, তাহলে 3 × 6 মানে 3 নম্বর কোণের মানটা যেটা হবে 6-এর কোণটাও তাই হবে। মানে 3-এর কোণ যদি 45 ডিগ্রি হয়, মানে 3-এর মানে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে 6 নম্বর কোণে এটাও 45 ডিগ্রি হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বোঝা গেল তোমাদের। তাহলে এই সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্মের উপরে একটা অঙ্ক করা যাক, তোমাদের বোঝার জন্য, আরও ভালোভাবে বুঝতে পারো যাতে, তার জন্য। ধরো এটা একটা সমান্তরাল, এটা ছেদক। তাহলে এটা নাম দিয়ে দিলাম PQRS MN AB। এবারে তোমাকে বলা হলো যে এই কোণটার মান 70 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত? এটা তোমাকে থাকতেই পারে এইভাবে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা সরলরেখা, এটার উপরে ছেদ করেছে, তার মানে এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই পুরো সরলরেখাটার মান কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এটার মান কত হবে? 180 বিযুক্ত 70 ডিগ্রি সমান 110 ডিগ্রি। তাহলে এটা 110 ডিগ্রি হলে এর বিপ্রতিপ কোণ এটা, তার মানে 110 ডিগ্রি এটাও হবে। আর এটা 70 ডিগ্রি, তাহলে এই 70 ডিগ্রি এর বিপ্রতিপ কোণ এটা, তাহলে এটা 70 ডিগ্রি হবে। তাহলে এটা অনেক রকম হবে। তাহলে উপরেগুলো হয়ে গেল। এবার এর অনুরূপ কোণ এটা, তাহলে 70 ডিগ্রি, মানে এটার অনুরূপ কোণ এটা 70 হলে এটাও 70 হয়ে যাবে, কারণ বিপ্রতিপ কোণ এটা। তাহলে এই কোণের মান যদি 70 ডিগ্রি হয়, তাহলে এটার মান কত হবে? 70 ডিগ্রি। তো বোঝা গেছে, তোমরা এইভাবে তাহলে সমস্ত রকমের মান বের করতে পারবে। তো তোমাদের এখানে আরেকটা জিনিস বুঝার আছে, যেটা বুঝতে হবে তোমাদের। দেখো এখানে আমি করে দিয়েছি, এখানে তোমরা দেখতে পাবে এই দুটো সমান্তরাল আছে। যদি এমন কিছু সরলরেখা যেটা সমান্তরাল নেই, ধরো এইরকম আছে, এই রকম সমান্তরাল আছে, এটা একটা ছেদক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই দুটো ধরো সমান্তরাল নয়, কারণ এদের মধ্যে এর থেকে ডিস্ট্যান্স এবং এর থেকে ডিস্ট্যান্স আলাদা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখো বিপ্রতিপ কোণগুলো কিন্তু সমান হবে, কিন্তু এখানে একান্তর কোণ যেটা হবে, এই একান্তর কোণের মানটা কিন্তু আলাদা হবে। একান্তর কোণ এবং দেখো অনুরূপ কোণ, এই কোণের মান আর অনুরূপ এই কোণের মান এটা কিন্তু আলাদা। অনুরূপ কোণের মান আলাদা, অনুরূপ কোণের মানও আলাদা হবে। তাহলে এখানে যদি সমান্তরাল সরলরেখা দুটো যদি মান যদি আলাদা হয়, তার যদি ডিস্ট্যান্স যদি আলাদা হয়, তাহলে তাদের কি ক্ষেত্রে একান্তর কোণ এবং অনুরূপ কোণটা দুটো আলাদা হবে, কিন্তু বিপ্রতিপ কোণের মানে কোনো পরিবর্তন হবে না। বিপ্রতিপ কোণটা ঠিক আছে, কিন্তু একান্তর কোণ এবং অনুরূপ কোণ আলাদা হবে। এই একান্তর কোণ এবং অনুরূপ কোণের উপরে প্রমাণ করা দুটো আছে তোমার উপপাদ্য, তোমাদের অধ্যায়ে তোমরা দেখবে। তোমাদের এখানে একটা উপপাদ্য আছে, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় এবং ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি হয়। মানে দুটি অন্তঃকোণের সমষ্টির পরিমাণ 180 ডিগ্রি হয়। কীরকম তোমরা দেখো খাতাতে, এই যে এখানে অন্তঃকোণগুলো কী 3 এবং 5, তাহলে এই 3 এবং 5-এর এই 3 নম্বর কোণ এবং 5 নম্বর কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে। 3 নম্বর কোণ এবং 5 নম্বর কোণে দুটি যোগফল কত? 180 ডিগ্রি। তো এটা তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে, মানে কিছু সমাধান করতে এটা কাজে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ দুটো অঙ্ক আমি এখানে তুলেছি। এবারে তোমাদেরকে বলতে হবে এই AB এবং CD এখানে মান দেওয়া আছে, এখানে এই মানটা দেওয়া আছে 48, এখানে এই মানটা দেওয়া আছে 48। তোমাদের এই মান দুটো দেখে বলতে হবে এই দুটো সমান্তরাল সরলরেখা পরস্পর সমান্তরাল কিনা। তো এই মান দেখেই বলতে হবে। তো কিভাবে বুঝবো? যে দেখো AB এবং CD দুটো সমান্তরাল, এখানে এই কোণটা 48, এখানে 48। দেখো এর অনুরূপ কোণ কী হয়? এটা আমরা আগে বললাম যে এটার অনুরূপ কোণ এটা, মানে L,
দেখো, তাহলে অনুরূপ কোণ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা সমান্তরাল সরলরেখা। তাহলে এরা পরস্পর সমান্তরাল সরলরেখা। একই রকম এখানে দেখো, এটা 65, সোজা জেড উল্টো জেড, এই তাহলে এই 65 হলে এটাও 65, তার মানে কারণ এরা একান্তর কোণ। তাহলে একান্তর কোণগুলো সমান, তাহলে এটা আমি বলতে পারবো এ বি এবং সিডি এরা পরস্পর সমান্তরাল। বোঝা গেল? খুব সহজ। যদি অনুরূপ কোণ এবং একান্তর কোণ যদি কোনো সমান্তরাল সরলরেখার ছেদকের মধ্যে সমান থাকে, তাহলে আমি সেটাকে বলতে পারবো ওই সরলরেখা দুটি সমান্তরালে আছে, পরস্পর সমান্তরালে আছে। তাই এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো একটা অঙ্ক তুলেছি, তোমাদের পাঠ্য বইতেই আছে। তো এখানেও বলেছে এ বি এবং সিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি। তাহলে এই কোণের মানগুলো দেখে বলতে হবে যে সরলরেখা দুটি সমান্তরাল কিনা। তাহলে দেখো, এটা 75, মানে এই কোণটা কত হবে? এটাও যদি 75 হয়, তাহলে এটা 180 বিযুক্ত 75 সমান 105 ডিগ্রি। আর এটা 75 মানে এটাও 75, আর এটা 105 মানে এটা 105 ডিগ্রি। তাহলে দেখো, এই কোণ আর এই কোণ, তাহলে এই কোণটা 75 ডিগ্রি হলে অবশ্যই এই কোণটা 75 ডিগ্রি হচ্ছে। আর এটা 75 ডিগ্রি হওয়া মানে এটা তো 105 ডিগ্রি হবে। আর এটা 105 ডিগ্রি হওয়া মানে এর বিপ্রতিপ কোণ এটা 105। তাহলে এখানে 105 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এখানে দেওয়া আছে 95। তাহলে কি আলাদা হচ্ছে? তাহলে এটা কি হবে? সমান্তরাল হবে না, কারণ এটা হিসাব মতন হওয়ার কথা কত? 105 ডিগ্রি। তাহলে 105 ডিগ্রি হলে এটা একান্ত বিপ্রতিপ কোণগুলো সমান হতো। তাহলে আবারও বলা যেতে পারে, দেখো এই কোণ 105 ডিগ্রি হলে এর অনুরূপ কোণ তো এটা, তাহলে এটাও তো 105 ডিগ্রি হতে হতো। তাহলে এটা 95 দেওয়া আছে, তার মানে এটা এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল নয়। তাহলে এখান থেকে আমি এভাবে বুঝতে পারছি।